আমি শ্রী সমার চ্যাটার্জি বলছি। আমি আজকের মঙ্গল গ্রহের বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে এই মঙ্গল গ্রহকে ইংরাজিতে দি স্ট্রং হোল্ড অব গড বলা হয়ে থাকে। অন্যায়ের বিরুদ্ধে সে সংগ্রাম করে থাকে, সৎ চরিত্র করে ও মৌলিক স্বাধীনতার প্রবর্তক। মঙ্গলের দিকে তাকিয়ে আমরা বলতে পারি, অসৎ থেকে সতে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোকে নিয়ে যাও ও মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও, এবং দাসত্ব শৃঙ্খল মোচন করে মঙ্গল। স্বর্গলোক থেকে মঙ্গলের প্রতীক প্রমিথিউস মর্তবাসীকে অগ্নি দিয়ে নিজে জীবনভর শাস্তি পেয়েছিল দেবতাদের কাছ থেকে। তবুও প্রমিথিউস মানুষকে দিয়েছিল অগ্নি। এর জন্য মঙ্গল হলো সহায়। ইংরাজিতে এই মঙ্গল গ্রহকে মার্স বলে হয়ে থাকে। এই মঙ্গল গ্রহের শুভ ফল নিতে হলে এই মঙ্গল গ্রহে থাকে একটি নাগ। সেই নাগটির নাম হলো তক্ষক নাগ। পুরাণে বর্ণিত রাজা পরীক্ষিতের মঙ্গলের দশায় তক্ষক নাগের দংশনে মৃত্যু হয়েছিল। তাহলে দেখা যায় যে পরীক্ষিত কী ধরনের অসভ্যতা করেছিল। মুনি ঋষি সাধু সন্তদের ধ্যানাবস্থায় থাকলে তাদের অনিষ্ট করত। মরা পচা গলা সাপ তাদের গলায় দিয়ে আসতো এবং প্রত্যেক জ্ঞানী সম্মানী ব্যক্তিদের অশ্রদ্ধা ও অসম্মান করতেন। এই নাগ রুষ্ট হলে যে অবস্থাপ্রাপ্ত মানবের হয়ে থাকে সেইগুলি আমি বলবো। দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, পৃথিবীর যত ধরনের নৃশংস ও ঘৃণ্য কাজ করে থাকে তারা। যথেচ্ছ যাওয়া, মন্দ ভাষা, মন্দ খাওয়া দাওয়া, মন্দ সম্পর্কে ওঠা বসা করে ও মন্দ রোগে আক্রান্ত হতে দেখা যায়। আবার মানব নিজের স্ত্রী, পুত্র, পরিবারকেও হত্যা করে থাকে। এমন অবস্থা হয়, দীর্ঘদিন তারা কারাবাস করে রাজদণ্ড হয়ে থাকে। এরা আইন কানুন কোনো কিছুকেই মানে না। ঠাকুর দেবতা ধর্ম কর্ম কিছুই মানে না। বাস্তবতা বলে কী আছে মানুষের, সেই মানুষ বাস্তবতা বলে কিছু বোঝে না, বা সেই বাস্তবতা সম্পর্কে কিছু ঢুকেও না। তারা বিভিন্ন অন্যায়ের সঙ্গে সদা সর্বদা সবসময় তাদের ওই অন্যায়ী লোকেদের সঙ্গে সবসময় তাদের মেলামেশা ভালো থাকে এবং সৎ লোকেদের সাথে এদের সম্পর্ক থাকে না। এই অবস্থায় আমি একটি সহজ উপায় বলবো, যেটি করতে পারলে আপনারা সহজে এই সমস্যাগুলি হতে মুক্ত থাকবেন। 2 ইঞ্চি কদবেল গাছের মূল 7 লাল সুতায় মঙ্গলবার ধারণ করিবেন, তাহলে এই সমস্যাগুলি হতে মুক্ত থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। আমার এই সমস্ত কিছু আমার নিজের দীর্ঘদিন পড়াশোনায় থেকে আমার এগুলো উপলব্ধি করা। এইগুলো আপনারা সহজে কোনো জায়গা থেকে অ্যাকুরেটভাবে কোনো জায়গায় পাবেন না। বহু বই পড়ে, বহু লাইব্রেরি থেকে সংগ্রহ করে তবে এই তথ্যগুলো আমি জানতে পেরেছি। এর জন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা নয়, এগুলো সম্পূর্ণ ধর্মীয় হিন্দু শাস্ত্রীয় মতে এইগুলো আমি করেছি। নমস্কার, আজকের এইখানেই রাখছি। দেখা হবে অন্য ভিডিওতে।